ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणं दशमस्कन्ध एकोचत्वारिंशोऽध्याय। सुधी भक्तबिंदगण, श्रीमद्भागवत महापुराणेर दशम स्कंदेर 31 अध्याय 41 अध्याय अर्थात 41 अध्यायेर 37 नम्बर श्लोक पर्यन्त आमरा गतकालके आस्वादन करेछिलाम। 37 नम्बर श्लोकेते छिलो एवं विकतमानस्य कुपितो दैवकीसुतो रजकस्य कराग्रेण शिरंकायाद पातयेत्। सुधी भक्तगण, गतकालके आमरा এই বিষয়ে আস্বাদন করেছিলাম। সুতরাং আমরা এই বিষয়ে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি করাগ্রের দ্বারা তিনি বধ করেছিলেন রজককে। রজকের নিকটে যখন বস্ত্র চেয়েছিলেন, রজক তখন বস্ত্র দিলেন না। ভগবান অনেক বুঝালেন তাকে, তথাপিও যখন সেই রজক ভগবান শ্রীকৃষ্ণকে নানা প্রকার বাক্য প্রয়োগ করে দুঃখ দিল, অশ্লীল ভাষায় ভগবানকে গালি দিল, বলল তোমরা পুকুরের জল খাও, বনে বনে গরু চড়াও, বাজরা রুটি খাও, তোমরা কি এই কাপড়ের মর্ম জানবে? এইভাবে যখন তিরস্কার বাক্য বললেন, ভগবান তখন ক্রোধান্বিত হলেন এবং এত জোরে চপাটাঘাত করলেন যার ফলে রজকের দেহ থেকে মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে ভূমিতে পড়ে গেল। আমরা গতকালকে আস্বাদন করেছিলাম এইটুক পর্যন্তই। এখন প্রশ্ন হলো, এই রজক পূর্বজন্মে কে ছিল? কোন কর্মের ফলে, কোন পাপের ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার শ্রদ্ধা হলো না, ভক্তি হলো না? কেন ভগবানের সঙ্গে তার শত্রুভাব হলো? এর পিছনে যে কতগুলি কারণ আছে সেইগুলা কূর্ম পুরাণে আলোচনা করা আছে। অতএব আমরা কূর্ম পুরাণের বিষয়বস্তুগুলা এখন তুলে ধরব। কূর্ম পুরাণের 32 নং অধ্যায়ে বলছেন যে এই রজক পূর্বজন্মে একজন গন্ধর্ব ছিলেন। সে ব্রহ্মলোকে বাস করতেন। একদিন দেবশ্রী নারদ মন্দাকিনীর কোলে ডোর, কপিন, বহিবাস আদি রেখে তিনি জলে নেমে স্নান করছিলেন। তখন ওই গন্ধর্ব রহস্যবশত তিনি কৌপিন আদি বস্ত্র চুরি করেন, অর্থাৎ লুকিয়ে রেখে দেন। এদিকে দেবশ্রী নারদ স্নান করে আসার পর তিনি যখন সেই বস্ত্র পেলেন না, তখন তিনি অভিসম্পাত দিলেন, যে ব্যক্তি আমার এই কৌপিন চুরি করেছে সে ধূপা যোনিতে জন্মগ্রহণ করুক এবং অর্থাৎ রজক যোনিতে জন্মগ্রহণ করুক। অতঃপর ওই গন্ধর্ব আসিয়া তিনি
দেবর্ষি নারদের চরণে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং দেবর্ষি নারদের কৌপিনটা দিয়ে দিলেন এবং শাপমুক্ত হওয়ার জন্য নানা প্রকার স্তুতি করতে শুরু করলেন এবং উপায় কি আছে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার তা জিজ্ঞাসা করলেন। দেবর্ষি নারদ বললেন, 2 জন্মে তোমাকে ধূপাকুলে জন্মগ্রহণ করতে হইবে। প্রথমত ত্রেতাযুগে রাম অবতারে অযোধ্যায় তুমি ধূপা হয়ে জন্মগ্রহণ করবে। দ্বিতীয়ত কৃষ্ণচন্দ্র অবতারে দাপরে শেষের দিকে তুমি মথুরাতে গিয়ে এই ধূপা হয়ে জন্মগ্রহণ করবে, রজক হয়ে জন্মগ্রহণ করবে। মথুরায় জন্ম নিলে পর শ্রীকৃষ্ণের হস্তে তুমি বধ হইবে এবং শাপ মুক্ত হয়ে তুমি পুনরায় ব্রহ্মলোকে আসিবে, গন্ধর্বলোকে আসিবে। এই তত্ত্ব থেকে আমরা এই শিক্ষাই লাভ করতে পারলাম, সাধুগুরু বৈষ্ণবরা হলেন আদরের বস্তু। এই আদরের বস্তুকে যদি কেউ অনাদর করেন তাহলে তাকে সেই অপরাধের দণ্ডে দণ্ডিত হতে হয়। কোথায় ব্রহ্মলোকের গন্ধর্ব কিঞ্চিত অভিশাপের কারণে, কিঞ্চিত ভুলের কারণে তিনাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হলো। আর আমরা তো পৃথিবীর মানুষ, ভূমণ্ডলের মানুষ। আমরা যদি এইভাবে সাধুগুরু বৈষ্ণবদেরকে নিয়ে পরিহাস উপহাস টিটকারি করি, যদি সেই বৈষ্ণব অপরাধ হয় তাহলে যে আমাদের স্থান কোথায় হবে তা একমাত্র ভগবানই জানেন। এই জন্য তিনি ধূপাকুলে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণের হস্তে তিনি বধ হয়ে উদ্ধার হয়েছিলেন। কিন্তু এর পিছনে আরো কিছু কারণ আছে। তিনি কি রামচন্দ্রের অবতারের সময় উদ্ধার হইতে পারতেন না? একটা প্রশ্ন আসতে পারে আমাদের মনে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই রজক রামচন্দ্রের অবতারের সময় অযোধ্যাতে ধূপাকুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে সর্বদা সীতার কলঙ্ক সমালোচনা করেছিল। সমালোচনা করা বড় খারাপ জিনিস। শাস্ত্রে বলছেন, যারা মদ্যপান করে সেই মদ্যপেরও উদ্ধার আছে কোনো কালে, কিন্তু যারা পরনিন্দা পরচর্চা করে ঘুরে বেড়ায় তাদের মুক্তি তো সহজে হয় না, তারা এত সহজে উদ্ধার হতে পারে না। যার ফলে ভগবান রামচন্দ্র সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে পাঠিয়ে দিয়েছিলেন এই ধূপার কারণে। সেই তো কলঙ্ক রটিয়েছিল সীতা দেবীর। নিষ্কলঙ্ক সীতা দেবীর চরিত্রের মধ্যে সন্দেহ করে লোকদের নিকটে প্রচার করে প্রজাগণকে এককাট্টা করে বিভিন্ন রকম করেছিলেন। যাই হোক, এই বিষয়ে আপনারা রামায়ণে সবাই পড়েছেন। রামচন্দ্র মানুষের লীলাতে এই সমস্ত বর্ণনা আছে। তাহলে তখন মর্যাদা পুরুষোত্তম রাম তাকে কেন কোনো শাস্তি দিলেন না? এটাও একটা প্রশ্ন আসতে পারে। বললেন, রামচন্দ্র তো জানতেন যে রাবণ সীতাকে চুরি করতে আসিবে, তাই রামচন্দ্র সীতাকে অগ্নির নিকটে রেখেছিলেন আর অগ্নিদেবের নিকট হইতে ছায়া সীতা নিয়ে তিনি পঞ্চবটিতে কুটিয়ায় রেখেছিলেন। রাবণ তো ওই ছায়া সীতাকে হরণ করেছিল। এই সীতার তো কোনো কলঙ্ক ছিল না, এটা তো রামচন্দ্র ভালোভাবেই জানতেন। তবে ওই রজক এই ধূপা যে সীতার বিরুদ্ধে এত সমালোচনা করল, এত মিথ্যা অপবাদ করে সীতাকে কলঙ্কিনী করল,
যার ফলে প্রজাদের মন রক্ষা করার জন্য ভগবান রামচন্দ্র সেই মিথ্যাটাকেও, সেই অন্যায়টাকেও সহ্য করে নিয়ে তিনি সীতাকে পঞ্চবটী বনে, এই বাল্মীকি মুনি তপোবনে তিনি দিয়েছিলেন বনবাস। আসল সীতা তো রামচন্দ্রের হস্তে সমর্পণ। এই রহস্য কিন্তু ধূপা জানত না। সেই কারণেই তো সে সীতার মিথ্যা কলঙ্ক রটিয়েছিল। এই তো অপরাধ। না হলে তো মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের সময়ই সে উদ্ধার হয়ে যাওয়ার কথা ছিল। যার ফলে এই রজক দেহ ত্যাগ হওয়ার পরে 1000 বৎসর তাকে নরককুণ্ডে বাস করতে হয়েছিল। যে ব্যক্তি কোনো লোকের নামে মিথ্যা কলঙ্ক রটায় তাকে 1000 বৎসর নরকবাস করতে হয়। তারপরে পুনরায় মথুরায় এসে তিনি আবার সেই রজক বংশে ধূপা গৃহেতে জন্মগ্রহণ করলেন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, রজক বধ হওয়ার পরে অন্যান্য রজকেরা সবাই তো পালিয়ে গেল। প্রত্যেকটি কাপড়ের পুটলা হইতে সমস্ত কাপড়গুলো বের করলেন, রামকৃষ্ণ পরলেন। কিন্তু এত কংস মহারাজের বস্ত্র, কংসের শরীর তো বিশাল শরীর, তো এক একটা বস্ত্রের মধ্যে 2 জন 4 জন 5 জন ঢুকে যাচ্ছেন। এত বড় বস্ত্র তো পরা যাবে না। তাহলে আমাদের প্রয়োজন তন্তুবাইয়ের কাছে যেতে হবে। এত ঢিলা ঝুলা বস্ত্র পরে কি আনন্দ পাওয়া যায়? হাঁটাও যায় না, চলাও যায় না। তাই শ্রীকৃষ্ণ বলরাম সখাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ এক দর্জিকে দেখতে পেলেন। সেই দর্জির গৃহে গিয়ে উপস্থিত হলেন। দর্জি অত্যন্ত আনন্দিত হইয়া শ্রীকৃষ্ণ বলরাম আদি সকলের শরীরের মাপ অনুসারে পোশাক তৈরি করে দিলেন এবং স্বহস্তে গোবিন্দকে এই পোশাক পরিধান করালেন। শ্রীকৃষ্ণ তখন তন্তুবাইয়ের প্রতি প্রসন্ন হলেন এবং তাহাকে তিনি সারূপ্য মুক্তি প্রদান করিলেন। সেই রজক ভগবানকে বস্ত্রদানের ফলে তিনি সারূপ্য মুক্তি লাভ করলেন এবং তিনার স্বস্থানে তিনি প্রস্থান করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, গুরুদেব, এই যে দর্জির জীবনে কি আর কোনো পুণ্য ছিল? না, শুধুমাত্র ভগবানকে বস্ত্রদানের ফলেই তিনি মুক্তি লাভ করলেন? এই দর্জি বা কে ছিল? কোন পাপের ফলে তিনাকে এই দর্জিগিরি করতে হয়েছিল? সুখদেব বলেন, হে রাজন, এই দর্জি পূর্বজন্মে শক্রু নামে এক গন্ধর্ব ছিল। একদিন সে ইন্দ্রের ভবনে নৃত্য দেখিতে গিয়েছিল। সেখানে নর্তকের নৃত্য দেখিয়া সে আনন্দ পায় নাই। নর্তকের নৃত্য দেখে সে আনন্দ পায়নি, অথচ সকল দেবগণই সেখানে আনন্দ পেয়েছিলেন। তখন শক্রু নানা প্রকার কুবাক্যের দ্বারা নর্তক নর্তকীকে পরিহাস করিতে লাগিলেন, অবজ্ঞা করতে লাগিলেন, অপমান করিতে লাগিলেন। ইন্দ্র তাহা দেখে এবং শুনে শুনে অধৈর্য হয়ে গেলেন। তাই দেবরাজ ইন্দ্র অভিসম্পাদ দিলেন, যাও, তুমি তাতিকুলে গিয়ে জন্মগ্রহণ কর। তখন এই শুক্র নামক গন্ধর্ব ইন্দ্রের চরণে পড়িয়া স্তুতিভক্তি করলেন
ইন্দ্র তখন প্রসন্ন হইয়া বর দিলেন, যখন শ্রীকৃষ্ণ মথুরায় গমন করিবেন তখন তুমি তাহাকে বস্ত্র পরাইবে, আর সেই পুণ্যের ফলে তুমি পাপ মুক্ত হইবে। তাহলে দানেতে দুর্গতি খণ্ডে আমরা দেখতে পেলাম দান করলে পাপ ক্ষয় হয়। এই জন্য শাস্ত্রে বলছে যার তার দান গ্রহণ করবেন না। বিশেষ করে শ্রাদ্ধে যে অন্নদানাদি হয়, এইগুলা যারা গ্রহণ করেন, ভক্ষণ করেন, তারা ওই ব্যক্তির পাপ গ্রহণ করিয়া থাকেন। এই স্থানে আমরা এটাই দেখতে পেলাম। অতঃপর ওই শুক্র নামক গন্ধর্ব মিথিলাতে গিয়ে এক ভগবত ভক্ত দর্জির গৃহে জন্মগ্রহণ করিলেন। রাজা শিরধ্বজের আজ্ঞাতে তিনি রাম এবং লক্ষ্মণের জন্য সুন্দর বস্ত্র নির্মাণ করেছিলেন মিথিলায় জনকপুরে। তখন দর্জি রামচন্দ্রের সৌন্দর্যে মুগ্ধ হইয়া মনে করেছিলেন, আমি যদি সহস্তে রামচন্দ্রকে বস্ত্র পরাইতে পারতাম তবে আমার এই তাতি জনমটি সার্থক হইত। এইভাবে তিনার মনের মধ্যে বাসনা হল। ভগবান রামচন্দ্র দর্জির মনের ভাব বুঝিতে পারিয়া বর প্রদান করলেন, আগামীতে কৃষ্ণ জন্মেতে তোমার মনোবাসনা পূর্ণ হইবে। এই বলে ভগবান রামচন্দ্র চলে গেলেন অযোধ্যায়। আর ওই দর্জি দেহান্তে পুনরায় মথুরা মণ্ডলে আসিয়া তিনি জন্মগ্রহণ করলেন এবং শ্রীকৃষ্ণ ও বলরামকে উত্তম বস্ত্র সহস্তে পরিধান করিয়া সেই পুণ্যের প্রভাবে তিনি পূর্ব অভিশাপ হইতে পাপ হইতে মুক্ত হয়ে তিনি তিনার স্বধামে গমন করিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সুদামা নামক এক মালাকারের ভবনে গিয়ে উপস্থিত হলেন। সুদামা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করত সত্তর আসন থেকে উত্থিত হয়ে অবনত মস্তকে ভূতলে প্রণাম করিলেন এবং ষোড়শ উপচারে শ্রীকৃষ্ণের পূজা করিলেন। তারপর নানা প্রকার ফুল দিয়ে বিনা সুতার বৈজয়ন্তী মালা তৈরি করে শ্রীকৃষ্ণের গলে অর্পণ করিলেন। বলরাম সমস্ত গোপালগণকে সুগন্ধি উত্তম মাল্য প্রদান করিলেন। শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হইয়া বর দিলেন, হে মালাকার, তোমার বংশ বৃদ্ধি হোক, তুমি ঐশ্বর্য লাভ করো, তুমি শ্রী যশস্বী হও, বলবৃদ্ধি হোক, আয়ু বৃদ্ধি হোক, কান্তি বৃদ্ধি হোক। এই বলে শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে নিয়ে আরও একটি রাস্তা ধরে গমন করতে শুরু করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করতেছেন, গুরুদেব, এর আগে যারা যারা ভগবানের সেবা করলো তারা তো মুক্ত হয়ে গেল, কিন্তু এই যে সুদামা নামক মালি, তাকে ভগবান সারূপ্য আদি কোনো মুক্তি দিলেন না। 5 প্রকার মুক্তির মধ্যে তিনি তাকে যশস্বী ভব, ঐশ্বর্য ভব, বল বীর্য ভব, আয়ুষ্মান ভব, কান্তি ভব ইত্যাদি কেন বর দিলেন? তখন সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই সুদামা নামক মালি পূর্বজন্মে কুবেরের চৈত্ররথ নামক হেমমালী নাম ছিল। সে শ্রীকৃষ্ণর প্রীতির জন্য প্রতিদিন 300 পদ্মফুল নিয়ে আসতেন মস্তকে করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে
তিনি এইভাবে পূজা করতেন। একদিন শিব প্রসন্ন হইয়া বর দিতে আসলেন। তখন হেমমালী বলিল, হে আশুতোষ, ভগবান শ্রীকৃষ্ণ যেন আমার গৃহে আগমন করেন, আমি যেন নিজ হস্তে তাহার গলায় মালা পরাইতে পারি, এই বর আপনি কৃপা করে আমাকে দান করুন। মহাদেব বলিলেন, তথাস্তু, দাপরের শেষে তোমার মনোবাসনা পূর্ণ হইবে। মতান্তরে জানা যায় যে এই সুদামা মালিক পূর্বজন্মে শ্রীহরির পরিকর ছিল। তিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। তিনি সর্বদা মানসিক সেবা করিতেন। বিরজা নদীর তীরে বসে কুটির নির্মাণ করে ভজন করতেন। একদিন তিনি মনে মনে বিনা সুতার মালা গিতে চেতেন নানা প্রকার পুষ্প দিয়ে। হঠাৎ তখন তিনার কোনো বাহ্য জ্ঞান নেই। এমন সময়ে সনকাদি মুনিগণ সেই কুটিরে গিয়ে উপস্থিত হইলেন। হরির পরিকর তাহা বুঝিতে পারিলেন না। এদিকে চতুর্শন আদি মুনিগণ কোনরূপ সম্মান না পাইয়া ক্রুদ্ধ হইয়া বলিলেন, যে ব্যক্তি ব্রাহ্মণ দেখিয়াও সম্মান না করে, চারি বর্ণের মধ্যে ব্রাহ্মণ হলেন সকলের গুরু, অথচ আমরা তার কুটিয়ায় এসেছি, সে আমাদেরকে বিন্দুমাত্র সম্মান করল না, তার এই ধ্যান বৃথা, তাকে ভগবানের কৃপা করবেন না। তাদের এইরূপ কথা শুনে হরির পরিকর ধ্যান ভঙ্গ করলেন। তিনি তখন চতুর্শনের নিকটে গিয়ে ক্ষমা চাইলেন এবং মানসিক সেবার কথা বললেন। সনকাদি ঋষিগণ তখন হরি পরিকরকে আশীর্বাদ দিলেন, যাও তুমি মথুরায় মালাকার হয়ে জন্মগ্রহণ করো। ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করিতে যাবেন, তখন তুমি তাহার গলায় সহস্তে মালা পরাবে, তাকে দর্শন করে তুমি কৃতার্থ হইবে। এই জন্য ভগবান তাকে মুক্তি দিলেন না, ভক্তিও দিলেন না, দিলেন যশ, ঐশ্বর্য, শ্রী, কান্তি ইত্যাদি। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে করে নিয়ে রওনা হচ্ছেন আর বলছেন, দাদা, সুন্দর সুন্দর পোশাক পরা হলো, সুগন্ধি পুষ্পের মালাও গলায় পরা হলো, এইবার যদি কপালে একটু চন্দন লাগানো যেত তাহলে তো খুবই ভালো হতো। এইভাবে দুজন কথাবার্তা বলতে বলতে কিছু দূর অগ্রসর হতে না হতেই দেখতে পেলেন কুজা নামক এক রমণী চন্দনাদি অঙ্গ বিলোপনের নানা প্রকার শৃঙ্গার পাত্র হাতে করে নিয়ে তিনি গমন করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ হাসিতে হাসিতে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই চন্দনাদি অলুপয়ন বা কাহার? আমাদের নিকটে তুমি যথার্থভাবে বলো হে সুন্দরী। তিনি বলছেন, আপনি আমাকে সুন্দরী বলে সম্বোধন করছেন কেন? সব ছেলেপেলেরা আমাকে কুজুবুড়ি কুজুবুড়ি বলে, এই জন্য আমি রাজপথ দিয়ে না বেরিয়ে বনপথ দিয়ে বেরিয়ে যাই, আর তুমি আমাকে সুন্দরী বলে সম্বোধন করলে? তাহলে তোমার মঙ্গল হোক। এই যে উত্তম অনুলেপন, এটা আমি নিয়ে যাচ্ছি কংসের জন্য। আমার গ্রীব, বক্ষ এবং কটিদেশ বক্র বলিয়া ছোট ছোট বালক বালিকারা আমাকে
ত্রিবক্রা নামে ডাকে, পরিহাস করে, উপহাস করে। আমি ভুজরাজ কংসের একজন দাসী। কংসের গাত্রে চন্দনাদি অলোপন করাই আমার কাজ। আমার এই চন্দনাদি অলোপনে কংস বড়ই প্রীতি হন। এই জন্য আমি চন্দনাদি তার শরীরে লেপন করার জন্য এই চন্দনগুলাকে নিয়ে যাচ্ছি। আজ সেই কংস রাজার ভুগ্যের অনুলোপন আপনারা দুই ভাইকে আমি দিব, আপনারা ব্যবহার করুন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত। অতঃপর কুব্জা সহস্তে শ্রীকৃষ্ণ এবং বলরামের অঙ্গে চন্দনাদি অনুলেপন প্রদান করিলেন। শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন। সন্তুষ্ট হয়ে স্বীয় পদদ্বয়ের দ্বারা কুব্জার পদদ্বয় দুটির অগ্রভাগ চেপে ধরলেন। আর কি করলেন? হস্ত দুইটিকে আঙ্গুলির উত্তোলন করিয়া কুব্জার চিবুক ধারণ করিয়া সজোরে এমন একটি টান দিলেন যে কুব্জার বক্রভাব দূর হয়ে গেল। তিনি অপূর্ব সুন্দরী রমণী হয়ে গেলেন। শ্রীকৃষ্ণর স্পর্শে কুব্জা বৃহৎ নিতম্ব, বৃহৎ পয়ুধর শালিনী এক উত্তমা রমণী হলেন। কুব্জা তখন শ্রীকৃষ্ণের সহিত বিহার করিবার কামনায় শ্রীকৃষ্ণের উত্তরীয় বস্ত্র আকর্ষণ করিয়া হাসিতে হাসিতে বলিল, হে বীর, হে প্রাণনাথ, হে পুরুষ, আইস আইস, আমার গৃহে আইস। তুমি আমার চিত্তকে উন্মোচিত করিয়াছ, অতএব আমার প্রতি প্রসন্ন হও। অন্তত একটি রাত আমার সহিত বাস কর। আমি এই স্থানে এনেই তোমাকে পুনরায় ছেড়ে দিব। এখন আমি তোমাকে ছাড়া ক্ষণকালও থাকতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কংস মামাকে বধ করিবার পর তোমার গৃহেতে যাব এবং তোমার মনোবাসনা পূর্ণ করব। এখন তুমি তোমার স্বগৃহে গমন করো। আর কংসকে তোমার চন্দন পরাতে হবে না। এই নাও আজকের দিনের পয়সা, তোমার বেতন। হে পরীক্ষিত, এইভাবে কুব্জার নিকট থেকে বিদায় নিলেন। কুব্জাকে তার গৃহের মধ্যে পাঠিয়ে দিলেন। শ্রী গোবিন্দ বলরামকে সঙ্গে করে নিয়ে আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ করে দেখতে পেলেন এক বণিক নন্দন পান, তাম্বুল, গুয়া, লং, এলাচি, জায়ফল, যাত্রিক আদি মশলা সকল স্তরে স্তরে সাজিয়ে, পসরা সাজিয়ে মাথায় করে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন এবং পান তাম্বুল বিক্রি করতেছেন। দৈবক্রমে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে সে উপস্থিত হল। শ্রীকৃষ্ণ বলরাম তাহাকে দেখিয়া হাত নাড়া দিয়ে ডাকতেছেন, এখানে আসো, এখানে আসো। তখন এই বণিক আসিয়া রাম এবং কৃষ্ণের চরণে প্রণাম করিলেন। বণিকের ভক্তি দেখিয়া রাম এবং কৃষ্ণ তার পরিচয় জিজ্ঞাসা করিলেন। বণিক বলিল, আমার নাম বাসুদেব বণিক। পান তাম্বুল বিক্রয় করাই আমার বৃত্তি। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মশলাযুক্ত পান আমি বিক্রি করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখি তাহলে তোমার হাতের পান তাম্বুলটা খেয়ে কেমন স্বাদ লাগে। আমাদের জন্য উত্তম তাম্বুল প্রস্তুত করে দাও। আমরা দুজনেই পান সেবন করব। শ্রীকৃষ্ণের কথা শুনিয়া ভালো করে দুটি পানের খিলি
সাজিয়ে রাম এবং কৃষ্ণের হাতে অর্পণ করলেন। প্রভুদয় পান চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে আনন্দের সহিত তারা ছুটছেন, আর পানবালাকে আশীর্বাদ করলেন, যাও তুমি স্বর্গেতে গিয়ে বাস করো। সে তখন এই পঞ্চভৌতিক দেহকে ত্যাগ করে দিব্য মূর্তি ধারণ করে দিব্য বিমানে বসে তিনি স্বর্গে গমন করলেন এবং দেবরাজ ইন্দ্রের ভবনে তিনি বাস করতে শুরু করলেন। সুখদেব বললেন, হে গুরুদেব, এই যে বাসুদেব নামক বণিক, তিনি পূর্বজন্মে কে ছিলেন, কোন কর্মের ফলে তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তাম্বুল বিক্রি করতেন, আমি ইত্যাদি কথা শ্রবণ করতে চাই। সুখদেব বললেন, এই বণিক পূর্বজন্মে দানবাক্ষ নামে ইন্দ্রের এক অনুচর ছিল। সে ইন্দ্রকে তাম্বুল সেবন করাতো প্রতিদিন। একদিন দৈবে পানের কিলির মধ্যে একগাছা লুম পড়ে যায়, একটা চুল পাওয়া যায়। সে তো না জেনেই ইন্দ্রকে পান দিয়ে দিয়েছে। তখন ইন্দ্র অত্যন্ত ক্রোধিত হয়ে অভিসম্বাদ দিলেন, যাও তুমি বণিক কুলে কি জন্মগ্রহণ করো, স্বর্গে থাকার আর তোমার অধিকার নাই। দানবাক্সে যখন ইন্দ্রের চরণে পরে ক্ষমা চাইলেন, ইন্দ্র তখন বলিলেন, রাম এবং কৃষ্ণকে তাম্বুল ভোজন করাইতে যদি পারো, তবেই তুমি পাপ মুক্ত হইবে এবং পুনরায় আবার এই স্থানে আগমন করিবে, এই ভবনে আগমন করিবে, নচেত নয়। এই ছিল তার পুণ্যের কথা, আমরা আস্বাদন করলাম। সুখদেব বললেন, হে রাজন, কৃষ্ণ বলরাম পান তাম্বুল চর্বণ করিতে করিতে আরও কিছু দূর অগ্রসর হলেন। রাস্তায় যাদেরকে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধদেরকে দেখতে পান, তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কৃপা করে বলুন তো, কৃষ্ণের ধনুযজ্ঞটি কোথায় হবে, তার ধনুশালাটি কোথায় অবস্থিত। একজন পথিক ব্যক্তি আঙ্গুল দেখিয়ে বলে দিলেন, ওই যে দেখা যাচ্ছে একটি উঁচু ঘর, সেই ঘরের ভিতরে ধনুষ আছে। শ্রীকৃষ্ণ বলেন, আচ্ছা বলেন তো, ওই ধনুষটা কে তৈরি করেছে? এই ব্যক্তি এতই বলবান ছিল, যার ধনুষ কেউ তুলতেই পারে না। তখন সেই তন্তুবায় বলছেন, আমি শুনেছি মহারাজ কংস অমর বর প্রাপ্তির জন্য মহাদেবের তপস্যা করেছিলেন। কংসের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দর্শন দান করেন, দর্শন দান দেন। কংস তখন অমর বর চাইলেন, কিন্তু মহাদেব বললেন, অমর বর তো আমার হাতে নাই, তবে তোমাকে পক্ষান্তরে আমি অমর করে দিতে পারব। সেটা কিরকম ভাবে? বললেন যে এই ধনুষটি আমি তোমাকে দিলাম, যেই ব্যক্তি হাতে এই ধনুষ ভঙ্গ হইবে, তাহার হাতেই তোমার মৃত্যু হইবে। অতএব ধনুষটাকে অতি সাবধানে সংগোপনে রাখবে, যাতে কেউ ভাঙতে না পারে। যে ব্যক্তি এই ধনুষ ভঙ্গ করিবে, তাহার হাতেই কংস তোমার মৃত্যু হইবে।
সুতরাং এই ধনু সাবধানে রাখো, ইহাকে কেউ যেন ভাঙ্গিতে না পারে। অতঃপর মহাদেব অন্তর্ধান হয়ে গেলে পর কংস সেই ধনুষ আনিয়া স্বগৃহে স্থাপন করিলেন। বলিষ্ঠ বলিষ্ঠ রক্ষণগণ নিযুক্ত করিয়া ব্রাহ্মণ দ্বারা নিত্য ধনুষ পূজা করিয়া থাকেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অতঃপর শ্রীকৃষ্ণ এবং বলরাম সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে যজ্ঞশালায় প্রবেশ করলেন এবং ইন্দ্রধনুর ন্যায় এক অদ্ভুত ধনুষ দেখতে পাইলেন। সেই ধনু স্বর্ণময় আদির দ্বারা অলঙ্কৃত হয়ে আছেন এবং ব্রাহ্মণগণ ধনুষের পূজা করিতেছেন। শ্রীকৃষ্ণ তখন সেই ধনুকে দেখবার জন্য, ধনু পূজা দেখবার জন্য সেখানে গিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ বারবার ধনুষকে স্পর্শ করতে চাচ্ছেন, ধরতে চাচ্ছেন, কিন্তু রক্ষকগণ বারবার কৃষ্ণকে নিষেধ করতেছেন। অতঃপর শ্রীকৃষ্ণ তাদের কথা গ্রাহ্য না করিয়া বলপূর্বক বাম হস্তে সেই ধনু উত্তোলন করিলেন এবং নিমিষের মধ্যে উহাতে যা আরোপণ করিলেন। তাহলে ধনুতে যা আরোপণ করে জগৎকে আকর্ষণ করলেন এবং ধনুষের মধ্যে ভাগে যখন টঙ্কার দিতে গেলেন তখনই ধনুষের মধ্যস্থানটি ভেঙ্গে গেল। সেই শব্দ শ্রবণ করিয়া কংস অত্যন্ত ভীত হয়ে গেলেন। কিসের শব্দ, কোথার থেকে আসছে? এদিকে কংস অস্ত্রশস্ত্র আদি নিয়ে ধনুযজ্ঞের স্থানে গমন করলেন। অসুরগণ শ্রীকৃষ্ণকে বধ করার জন্য কুপিত হলেন। ধনুষ রক্ষাকারী কুপিত হয়ে ধর ধর, মার মার, বধ কর বলিতে লাগিলেন। এইরূপে বলিয়া কৃষ্ণ এবং বলরামকে ধরার জন্য যখন চতুর্দিকে এসে তারা বন্দী করে দিল, ঘেরাও করল, তখন কৃষ্ণ এবং বলরাম সেই ভঙ্গ ধনুর দুই খণ্ড দুই হস্তে নিয়ে দুই ভাই তাদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন এবং তাদেরকে বধ করলেন, সেই বীর সৈন্যগণকে। তারপরে ধনুযজ্ঞ হইতে বাহির হইলেন, হইয়া পুনরায় রাজপথ ধরলেন। সেখানে নন্দবাবাদি অন্যান্য গোপগণ বিশ্রাম করতেছেন। সেই স্থানে গিয়ে শ্রীকৃষ্ণ বলরাম সখাগণ উপস্থিত হলেন। হস্তপদ প্রক্ষালন করিয়া দুগ্ধ মিশ্রিত মিষ্টান্ন ভোজন করিয়া রাত্রিটা সুখেই সেখানে বাস করলেন। এদিকে কংস ধনুভঙ্গ এবং সৈন্যবধ সংবাদ পেয়ে সারা রাত তার আর ঘুম হল না। তিনি শ্রীকৃষ্ণ ও বলরামকে কিভাবে বধ করবেন তার ষড়যন্ত্র শুরু করলেন। বড় বড় বীরদেরকে আনয়ন করলেন। প্রাতকাল হইতেই মল্ল যুদ্ধ রূপী ক্রিয়া মহোৎসব আয়োজন করলেন। অনুচরগণ দ্বারা মল্লযুদ্ধ শুরু হল। চতুর্দিকে মল্লযুদ্ধের বাজনা বাজতে লাগল। বাদ্যকারগণ তুরি ভেরি নামক বাদ্যযন্ত্র সমূহ বাজাতে লাগলেন। চানুর, মুষ্টিক, কুট, শোল ও তাসুল নামক মল্লগণ সেই মনোহর বাদ্যতে আনন্দিত হইয়া মল্লক্রিয়া স্থানে প্রবেশ করিলেন। এদিকে একে একে নন্দাদি সমস্ত
গোপবাসীগণ প্রমুখ প্রমুখ গোপগণ যারা সঙ্গে গিয়েছিলেন তারা সকলেই আপন আপন উপটৌকন মহারাজ কংসের হস্তে প্রদান করলেন। কংস মঞ্চের মধ্যে স্বর্ণ সিংহাসনে বসেছেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, মল্লযুদ্ধের বাদ্যযন্ত্র শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ এবং বলরাম মল্ল বীরগণকে দেখিবা নিমিত্ত সেখানে আসিয়া উপস্থিত হইলেন। কিন্তু মল্লক্রিয়া স্থানে প্রবেশ করিতেওয়ার আগেই দ্বার দেশে উপস্থিত দেখেন সেই কুবল পিরয় নামক গজরাজ মাহুত চালিত করিতেছেন কৃষ্ণ বলরামকে বধ করার জন্য, যাহাতে কৃষ্ণ বলরাম ভয়ে ভীত হয়ে প্রবশ্চরিত পালিয়ে যায়। শ্রীকৃষ্ণ মাহুতের মনের ভাব বুঝিতে পারলেন। পরিধানের বসনাদি কুঞ্চিত কেশকলাপ সব বন্ধন করিয়া হস্তির মাহুতকে বলিলেন, ওহে মাহুত, আমাদের দুইজনকে রাজপথে যেতে দাও, নতুবা আজ হস্তির সহিতই তোমাকে যমালয়ে পাঠাব। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, তারা শ্রীকৃষ্ণের এই বাক্য শ্রবণ করিয়া অর্থাৎ মাহুত সেও তখন কুপিত হইয়া শ্রীকৃষ্ণের দিকে হস্তিটি চালায়ন করিয়া দিলেন। তখন শ্রীকৃষ্ণ অতি বলশালী সেই গজরাজকে পুচ্ছে ধারণ করিয়া ধীরভাবে তাকে 100 হাত পিছনে নিয়ে গেলেন, টেনে টেনে অনাহাসেই শতহস্ত পরিমিত স্থান দূর আকর্ষণ করিয়া লইয়া গেলেন। তারপর তাকে ছাড়িয়া দিলেন। হস্তি তখন অতি ক্রোধে সুর দ্বারা শ্রীকৃষ্ণকে ধারণ করিয়া পাদতলে নিক্ষেপ করিবে, এই তার বাসনা। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ হস্তির চরণতল হইতে অদৃশ্য হইলেন। হস্তি পাদতলে শ্রীকৃষ্ণকে দেখিতে না পাইয়া পুনরায় ক্রুদ্ধ হইয়া ঘ্রাণ রূপ শক্তির দ্বারা শ্রীকৃষ্ণের অবস্থান অবগত হয়ে সুরের অগ্রভাগ দ্বারা শ্রীকৃষ্ণকে ধারণ করিয়া ভূতলে ফেলিয়া দিয়া সে দন্তাঘাত করিতে লাগিলে, পদাঘাত করিতে লাগিলে। তখন শ্রীকৃষ্ণ সেই হস্তির দন্তটি উৎপাটন করলেন। করে দুই ভাই দুই স্কন্ধে হাতির দুটি দাঁত নিয়ে সেই মল্লক্রিয়া যুদ্ধের স্থানে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণ বলরামের হস্তে যখন এই গজদণ্ড দর্শন করলেন তখন মল্লক্রিয়াগণ বড়ই চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এই কুবল পিরয় হস্তি পূর্বজন্মে বলিরাজার মন্দগতি নামক পুত্র ছিল। ইহার শরীর বিশাল ছিল। একদিন কোনো না কোনো যুদ্ধে যাওয়ার সময়ে রাস্তায় খুব ভিড় ছিল। সেইভাবেই তৃপ্ত মনির গায়ে ধাক্কা লাগায় তিনি মাটিতে পড়ে যান। তখন মণি ক্রুদ্ধ হয়ে অভিসম্পাত দিলেন, যাও, তুমি হাতির মতন চলিতেছ, অতএব তুমি হাতি হয়ে যাও। এই তো ছিল তার অভিসম্পাত। এই অভিসম্পাদের কারণে তিনি হাতিজনী প্রাপ্ত হয়েছিলেন। মুনির চরণে অনেক স্তুতিভক্তি ক্ষমা চেয়েছিলেন। মুনি বললেন এবং আশীর্বাদ দিলেন,
যে ভগবান শ্রীকৃষ্ণের হস্ততেই তুমি মারা যাবে এবং আমার শাপ হইতে মুক্ত হয়ে তুমি নিত্যধামে আসবে। হে পরীক্ষিত মহারাজ, এই বলিপুত্র মন্দগতি বৃন্দা পর্বতে হাতি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মগধরাজ জরাসন্ধ দিগ্বিজয় কালে এই হাতিটিকে ধরে নিয়ে আসেন এবং মথুরায় আসার পরে হস্তিটি বন্ধন থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়। কংস তখন ওই হস্তিটিকে ধরে আকর্ষণ করে পিছন দিকে টেনে টেনে নিয়ে চলে আসেন। জনসমাজগণ কংসের এই বীরত্ব দেখে খুব খুশি হলেন, স্তুতিভক্তি করলেন। শ্রীকৃষ্ণের নিকটে অস্তি এবং প্রাপ্তি নামক পরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই জরাসন্ধ কংসের এই বীরত্ব দেখে খুশি হয়ে তিনার দুই কন্যা অস্তি এবং প্রাপ্তিকে কংসের নিকটে বিবাহ দিলেন এবং যৌতুক হিসাবে তিনি এই কুবলয় পিরয় হস্তিকে দান করলেন। সেই থেকে কুবলয় পিরয় হস্তিটি কংসের ভবনে ছিল। যাই হোক, আজ সেই কংসের সেই কুবলয় পিরত হস্তি শ্রীকৃষ্ণের স্পর্শেতে সে শাপ মুক্ত হয়ে সে তার যথাস্থানে গমন করল। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, কংস বীর পুরুষ এবং ধীর হলেও শ্রীকৃষ্ণের হস্তে কুবলয় পিরক নামক হস্তির নিধন দর্শন করে সে অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেল। মথুরাবাসী ব্রজবাসীগণ সকলেই কৃষ্ণকে বলরামকে চায়। তারা কৃষ্ণ বলরামের জয়ধ্বনি দিয়ে পুনরায় নতুনভাবে কৃষ্ণকে পূজা করলেন। এদিকে চাণুর এবং মুষ্টিক ক্রোধে অধৈর্য হয়ে পড়লেন। তারা বলছেন, তোমরা রামকৃষ্ণের জয় দিচ্ছ, অতএব রামকৃষ্ণ বড় বীর, অতএব হে বীর, তোমরা আসো দুইজন আমাদের সঙ্গে যুদ্ধ করো, আমরা তোমাদেরকে যুদ্ধে আহ্বান করতেছি। যদি আমরা দুই ভাই চাণুর মুষ্টিকে তোমরা হারাতে পারো তবেই তো তোমরা বীর বলে পরিগণিত হবে। তাই বলছে, হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা বীর সম্মত মহাবীর বলিয়া প্রসিদ্ধ হইয়াছ। তোমরা বাহুযুদ্ধে সুনিপুণ, ছোটবেলা হইতেই বড় বড় অসুরগণকে বিনাশ করিয়াছ। ইহা আমরা প্রত্যেকেই বিভিন্ন লোকের কাছ থেকে শ্রবণ করেছি। এমনকি ভোজরাজ কংসের নিকট থেকেও আমরা শ্রবণ করেছি তোমাদের বীরত্বের কথা। আজ সভা মধ্যে কংস মহাশয় বসে আছেন, তিনার সম্মুখে আজকে তোমরা বীরত্ব প্রদর্শন করো, অর্থাৎ আমাদিগের সহিত যুদ্ধ করো। তাই আইস বলে কৃষ্ণ এবং বলরামকে মল্লযুদ্ধের জন্য নিমন্ত্রণ স্বাগত জানাতে শুরু করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন এবং চাণুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। চাণুর বললেন, হে কৃষ্ণ, তুমিও বলরাম দেখতে বালকের মতন হলেও তোমরা বালক নয়, তোমরা কিশোরও নয়,
তোমরা মহাবলশালী গণের মধ্যেও শ্রেষ্ঠ। যেহেতু 10,000 হাতির বলধারী কুবেলয় পীড়ক হস্তিকে তুমি অনায়াসেই বধ করেছ, সুতরাং আমাদের সহিত যুদ্ধ করিলে কোনো প্রকার অধর্মের সম্ভাবনা নাই। হে কৃষ্ণ, আইস, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো আর বলরামের সহিত মুষ্টিক যুদ্ধ করো। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণ বলরাম তাহাদের বাক্য স্বীকার করিয়া লইলেন। এবার কৃষ্ণ ও চানুর যুদ্ধ শুরু হল। বলরাম এবং মুষ্টিকের মধ্যে যুদ্ধ শুরু হইল। শ্রীকৃষ্ণ ও চানুর, বলরাম এবং মুষ্টিক হস্তাহস্তি যুদ্ধ করতে শুরু করলেন, যেন কেউ কাউকে হারাতে পারছেন না। প্রাণপণে তারা যুদ্ধ করতে শুরু করেছেন। এইভাবে কিছুক্ষণ যুদ্ধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ আকর্ষণ করে তাকে মাটিতে ফেলে দিলেন। উভয়কে জানুদ্বয়ের দ্বারা জানুদ্বয়ের যুদ্ধ শুরু হল। মস্তকের দ্বারা মস্তক, বক্ষস্থলের দ্বারা বক্ষস্থল যুদ্ধ শুরু হল। একে অন্যকে মুষ্টাঘাতে আঘাত করিতে লাগিলেন। এইভাবে বহুক্ষণ যুদ্ধ হওয়ার পরে চানুর হঠাৎ সজোরে শ্রীকৃষ্ণের বক্ষস্থলে আঘাত করিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাহাতে বিচলিত না হইয়া অতি বেগে চানুরের বাহুদ্বয় ধারণ করিয়া বহুবার ঘুরাইতে ঘুরাইতে তাকে ছেড়ে দিলেন। যখন দেখলেন যে চানুর প্রাণ শূন্য হইল, তখন তাহাকে সবলে ভূতলে নিক্ষেপ করিলেন। এদিকে বলরাম ও মুষ্টিককে বক্ষস্থলে আঘাত করিতে লাগিলেন। সেই আঘাতে চানুর, মুষ্টিক তারা রক্ত বমন করতে করতে প্রাণ ত্যাগ করিল। চানুর ও মুষ্টিক নিহত হইলে পরে শল, তুষল, কূট প্রভৃতি মল্লযোদ্ধাগণ এসে উপস্থিত হলেন কৃষ্ণ বলরামের নিকটে। যুদ্ধ হল তাদের সঙ্গে পুনরায়। বলরাম বাম হস্তের দ্বারা কূটকে প্রহার করিলেন, তাহার কূট নিহত হইল। ঠিক সেই সময়ে শল্ব, তুষল শ্রীকৃষ্ণের 2 চরণ ধরিতে গমন করিল। শ্রীকৃষ্ণ তখন তাদের মস্তকে পদাঘাত করিলেন। 2 জনেরই মস্তক ভূতলে শয়ন করিল। এই দৃশ্য দেখিয়া অবশিষ্ট যত মল্লগণ ছিল, তারা প্রাণ রাখিবার ইচ্ছায় সব পলায়ন করতে লাগলেন। কৃষ্ণ বলরামের বীরত্ব দর্শন করিয়া কংস বড় ব্যথিত হইলেন। হে মহারাজ পরীক্ষিত, ভুজরাজ কংস ভয়ে ভীত হইয়া অনুচরগণকে আদেশ করলেন, তোমরা বসুদেবের পুত্র বলরাম এবং কৃষ্ণকে আমার নগর হইতে বাহির করিয়া দাও। চতুর্দিকের দরজা বন্ধ করে দাও। গোপগণের ধনের সব অপহরণ করিয়া লাও। ও দুর্মতি নন্দকে এখনই বন্দী কর, সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আর তোমরা বসুদেবকে শীঘ্রই বধ কর এবং আমার পিতা উগ্রসেনকেও বধ কর। আমি অস্ত্রাগার হইতে সেজেগুজে তৈরি হয়ে আসতেছি। এই বলে কংস রণমঞ্চ হইতে ভিতরের দিকে চলে যেতে লাগলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, তখন ব্রজবাসী এবং মথুরাবাসী
উভয়ই কংসের সেনাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো এবং কংসের সৈন্যগণকে একে একে বধ করতে শুরু করলেন। এইবার আমি তোমাদেরকে বলবো, এই যে চানুর, মুষ্টিক, শূল, তুরস, কূট, এই পাঁচজন পূর্বজন্মে কৈলাস পর্বত শিখরের দারোয়ান রূপে অবস্থান করিতেন। একদিন চতুর্ষণ শিব দর্শনের জন্য গেলেন। তখন তাহারা চতুর্ষণের নিকটে বলিলেন যে, আমাদের সঙ্গে মল্লযুদ্ধ করে যদি আমাদেরকে পরাজিত করতে পারো তবে গিয়ে শিবের দর্শন করিবেন। চতুর্ষণ তখন তাদের বাক্য শ্রবণ করে অত্যন্ত কুপিত হলেন, ক্রোধিত হলেন। আমরা তপস্বিনী ব্রাহ্মণ, যুদ্ধবিদ্যা আমাদের জানা নাই, সুতরাং তোমরা পাঁচজন পরজন্মে অসুর কুলেতে গিয়ে জন্মগ্রহণ করিবে। তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তোমাদের যুদ্ধ হইবে, তোমাদের যুদ্ধের স্বাদ মিটবে, আর তাহার হাতে মৃত্যু হলে পরে তোমরা মুক্ত হয়ে আমার স্থানে আসবে। এই বলেই তাদের শাপ থেকে মুক্তির উপায় বলে দিয়েছিলেন। তখন সেই পাঁচজন বলিরাজার পুত্র হয়ে জন্মগ্রহণ করিলেন, কিন্তু সেই সময়ে ভগবান বামনদেব রূপে অবতীর্ণ হইয়া তাদেরকে মুক্ত করিল না। বামনদেব তখন বলিকে বন্ধন করিলেন এবং বলির সেই 5 পুত্র বামদেবের সহিত যুদ্ধ করিতে চাইল। বামদেব বলিলেন, দাপর যুগে তোমাদের এই সমস্ত মনোবাসনা পূর্ণ করিব। এই 5 জন আবার আসিয়া দাপরে মল্লকুলে জন্মগ্রহণ করিলেন। এইভাবে অভিশাপবশত তারা জন্মান্তর প্রারব্ধ কর্মফল ভোগ করতে শুরু করলেন। তারপরে শ্রীকৃষ্ণ বলরামের হস্তে বধ হয়ে পুনরায় তারা কৈলাসের দ্বারী হয়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন। অন্যান্য পুরাণ মতে আমরা পাই যে চানুর এবং মুষ্টিক, কূট, শূল এবং তুষল এই 5 জন পূর্বজন্মে অমরাবতী নামক স্থানের উতত্ত মুনির 5 পুত্র ছিলেন। তাহারা ব্রাহ্মণ বিদ্যা অধ্যয়ন করিয়া জন্য যখন গুরুকুলে গেলেন, তখন তারা ব্রাহ্মণ বিদ্যা অধ্যয়ন না করিয়া ক্ষত্রিয় যুদ্ধবিদ্যা অধ্যয়ন করেছিলেন। এই বলিরাজ হইতে শিক্ষা লাভ করেছিলেন। তাহাতে পিতা ক্রুদ্ধ হইয়া অভিসম্পাদ দিলেন যে, তোমরা মল্লযুদ্ধ জন্মগ্রহণ কর। এই জন্য তাহারা 5 জন ব্রজে এসে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান স্বয়ং এদের সহিত মল্লযুদ্ধ করে তাদেরকে মুক্তি প্রদান করলেন। তারপরে আসবে কংসবধের পালা। তাই কংসবধের উপকাণ্ঠা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ্ভবে তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে গোবিন্দ, রাধে গোপাল, রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, রাধে রাধে।
जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमन रस बिहारी श्री गोकुलानंद जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद जय जय राशेश्वरी विनोदिनी भानुकुल चंद्र जय जय ललिता